আমরা সবসময় হাই প্রেশার নিয়ে যতটা কনসার্ন, লো প্রেশার নিয়ে কিন্তু লো ব্লাড প্রেশার নিয়ে ততটা কনসার্ন না। দীর্ঘমেয়াদী হাই প্রেশার যেমন শরীরের জন্য ক্ষতিকর, তদ্রূপ দীর্ঘমেয়াদী প্রেশার কম থাকাটাও কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। বিশেষ করে মা বোনদের যাদের প্রেশার কম থাকে কিংবা পুরুষদেরও যদি প্রেশার বেশি কম থাকে দীর্ঘমেয়াদী, সেক্ষেত্রে শরীরের অনেক রকম জটিলতা আসতে পারে। প্রথম যে কাজটা হয়, ক্ষতিটা হয়, সেটা হচ্ছে যে মানুষের শরীরের ভাইটাল অর্গানগুলোর পারফিউশন বা ব্লাড ফ্লোটা কমে যায়। যেমন ব্রেন, হার্ট, কিডনি, লিভার, স্প্লিন, এগুলোর ব্লাড ফ্লোটা আমাদের কমে যায়। তো যখনই ব্লাড ফ্লো কমে যাবে, বিশেষ করে ব্রেন থেকে, তখন ব্রেনের দেখুন ফাংশন ঠিকমতো থাকবে না, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হবে, ডিজেনারেটিভ চেঞ্জ হবে, এইগুলি সাধারণত মেমোরি শক্তি কমে যাবে, এরকম হতে পারে। অনেক সময় হার্টের ক্ষেত্রে দেখবেন যাদের প্রেশার দীর্ঘমেয়াদী হাইপোটেনশন থাকে তাদের করোনারি আর্টারি ডিজিজের প্রবণতা বেড়ে যায়, অর্থাৎ হার্ট অ্যাটাকের চান্সও থেকে যায় বেশি কম থাকলে। এবং দীর্ঘমেয়াদী যদি কিডনিতে পারফিউশন কম হয়, রক্ত প্রবাহ কম থাকে, সেক্ষেত্রে কিডনিরও একটা ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে, যদি খুব লো চান্স, বাট হতে পারে। এটাকে আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ। যদি কারো দীর্ঘমেয়াদী হাইপোটেনশন থাকে তার দেখবেন অনেক সময় সিনকোপাল অ্যাটাক হয়, মাথা টাথা ঘুরাবে, পড়ে যাওয়ার চিন্তা ভাবনা থাকে, পড়ে যাওয়ার ভাব থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যে কোনো মুহূর্তে পড়ে গেলে আপনার হাত পায়ের ফ্র্যাকচার, এগুলি কিন্তু আপনার অনেক বেশি হওয়ার প্রবণতা থাকে, বিশেষ করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে তো অবশ্যই। এবং অনেক সময় পোর এক্সারসাইজ টলারেন্স চলে আসে। যারা প্রেশার দীর্ঘমেয়াদী কম থাকে তাদের দেখবেন কোনো কাজ এনার্জি পায় না, কোনো পরিশ্রমের কাজ করতে পারে না। কারণ যখনই পরিশ্রম কাজ করে আপনার অর্গানের পারফিউশন বেড়ে যায়, সেই পারফিউশনটা মেনটেন করতে পারে না, সুতরাং সে বেশি ওয়ার্কলোড নিতে পারে না, অল্পতেই দুর্বল, ফ্যাটিক হয়ে পড়ে। সো দীর্ঘমেয়াদী হাইপারটেনশনের পাশাপাশি দীর্ঘমেয়াদী হাইপোটেনশনটাও শরীরের ক্ষতির কারণ হতে পারে। ধন্যবাদ।